আই এম সো হ্যাপি। আবার আমি আমার নর্মাল লাইফে ফিরে যেতে পারবো। তুমিও তাই না? হ্যাঁ। মুখটা ওরকম করে আছো কেন? তুমি খুশি নও? না ম্যাডাম, আমি খুব খুশি। আবার বিয়েতে, অন্নপ্রাশনে, বার্থডেতে গান গাইবো, সানাই বাজাবো। আমার দলের লোকরা রাজু, মন্টু, চন্দ্রদা, ভোলাদা আমাকে না দেখতে পেয়ে অনেক মন খারাপ করে আছে। ওরা তোমায় খুব ভালোবাসে না? না ম্যাডাম, 4 মাস ধরে ওদের মাইনে দিতে পারিনি, তাই জন্য। ম্যাডাম ম্যাডাম যদি কিছু মনে না করেন, একটা কথা বলবো। বলো। আমি আপনার সাথে দাঁড়িয়ে কথা বলতে পারি? কেন? ম্যাডাম ভুলভাল প্যান্ট পরে চলে এসেছি, পেছনে ছুঁচের মতো ফুটছিস। ম্যাডাম আপনার অসুবিধা হলে আমি বসে যাচ্ছি। না না, ইটস ওকে। না না না, আমি বসে যাচ্ছি। ইটস ওকে। ম্যাডাম যদি কিছু মনে না করেন, আরেকটা কথা বলবো। বলো। ম্যাডাম কাল থেকে আপনি কাজে ব্যস্ত হয়ে যাবেন। ফটোশ্যুট, শপিং, ইন্টারভিউ, শুটিং, আপনার তো সময়ই থাকবে না। একটা অনুরোধ করবো আপনাকে। বলো। ম্যাডাম মানে যখন আপনি ফ্রি থাকবেন, মানে যখন কোনো কাজ টাজ করবেন না, হাতে একটু সময় থাকবে, আমার কথা মনে করবেন। হরি, তুমি এইভাবে বলছো কেন? যেন আমাদের আর দেখাই হবে না, জীবনটা যেন আজই শেষ হয়ে যাবে। আপনার না হলেও আমার হয়তো হয়ে যাবে। মানে? আমার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে। নন্দদা বলেছে এরপর যদি আমি আপনার সাথে দেখা করি তাহলে আমার শ্রাদ্ধ করে দেবে। তা সত্ত্বেও তুমি আমার সঙ্গে দেখা করতে এসেছো? মরতে তো একদিন হবেই, হয় নন্দদার হাতে, নয় রোগে ভুগে। কিন্তু স্বপ্ন ছোঁয়ার যে সুযোগটা আমি পেয়েছি সেটা হারাই কি করে? ম্যাডাম আপনি ওইভাবে কেন আমার দিকে তাকিয়ে আছেন? আমি কিছু ভুল করে থাকলে আমায় ক্ষমা করে দেবেন ম্যাডাম। আমি সেভাবে কিছু বলতে চাইনি ম্যাডাম। আজকে আপনার সাথে আমার লাস্ট দেখা, সেই জন্যই আমার মুখে যা এসছে তাই বলে গেছি ম্যাডাম। আপনার তো সময় নেই। কোথাকার কি হরিপদ, আপনি কেন ভাবতে যাবেন বলুন? হরি নিজেই বকবক করে যাবে নাকি আমার কথা শুনবে? I love you. বুঝাবো কি করে তোকে কত আমি চাই, তোর কথা মনে এলে নিজেকে হারাই। তোকেই মাথায় করে বেঁচে আছি তাই।